আসসালামু আলাইকুম, টেলার্স বাংলার পক্ষ থেকে স্বাগতম। বন্ধুরা, আজকে এই ভিডিওতে দেখাবো 44 ইঞ্চি লং চুজ সালোয়ার, বড় একটি চুজ সালোয়ার কাটিং দেখাবো। সালোয়ারটির প্রথমে মাপগুলো বুঝিয়ে দেব। সালোয়ারটি হবে চুজ, লং হবে 44 ইঞ্চি, হাই হবে 16.5 ইঞ্চি, থাই হবে 9.5। এই থাই অবশ্যই এটি ফিটিংয়ের মাপ। কোমরের ঘেরটি নিতে হবে 22 ইঞ্চি, 22 দুগুণ 44 ইঞ্চি ঘের হবে। পায়ের মুখ হবে 5.5 এবং কোমরে ফিতা হবে। বন্ধুরা, এই মাপে সালোয়ার কাটিং করতে গেলে আপনারা যখন কাটিং করবেন মিনিমাম 2.5 গজ কাপড় লাগবে। তো এখানে 2 গজ 6 গিরা কাপড় আছে, 2 গজ 6 গিরাতেই হয়ে যাবে 44 ইঞ্চি লং চুজ সালোয়ার। তো কাটিংটি একটু দেখে শুনে করতে হবে, যেহেতু কাপড় 2 গিরা শর্ট। তো এখানে আমি কাপড়টি পুরোপুরিভাবে ভাঁজ খুলে নিয়েছি, তারপরে এখানে সমান সমান দুটি ভাগ করে নিয়েছি। এটাকে আমাদের 4 পার্ট করতে হবে। এখানে সালোয়ারটি 44 ইঞ্চি লং হবে, তাহলে এখানে দেখতে হবে 4 ভাঁজ করার পরে কাপড়টি কি পরিমাণের আছে। এখানে 1/2 ইঞ্চি পরিমাণ একটি রেখা টেনে নিলাম। এই রেখাটির বাড়তি সেলাইয়ের বাড়তি অ্যালাউন্সের জন্য। এখন বাড়তি অ্যালাউন্স বাদ দিয়েই মাপটি নিতে হবে। এখানে নেব 37.5। যেহেতু সালোয়ারটি 44 ইঞ্চি লং হবে, এখানে নিতে হবে 37.5 ইঞ্চি। আরও 1 ইঞ্চি প্লাস নিতে হবে পায়ের ফোল্ডিংয়ের জন্য। পায়ের ফোল্ডিং এবং কোমরের কুচি অ্যালাউন্স, এই দুইটি জায়গাতে আমরা টোটাল 1.5 ইঞ্চি বাদ দিয়ে মাঝখানে আমরা 37.5 ইঞ্চি কাপড়টি নেব। তাহলে কোমরের নিচের অংশটি 38.5 হবে, এখানে 37.5 হবে। ফোল্ডিং 1 ইঞ্চি সহ এখানে লিখে ফেলেছি, তাহলে এখানে 37.5 ইঞ্চি ধরবেন। কোমর হলো 6.5 আর 37.5 ইঞ্চি, এই হলো 44 ইঞ্চি। সালোয়ারটি সেলাই করার পরে 44 ইঞ্চি টিকবে। পায়ের মুখ আছে 5.5 ইঞ্চি, তো এখানে 5.5 ইঞ্চিতে একটি পয়েন্ট করে নেব। বাটন সেটিং করার জন্য এখানে আরও 1 ইঞ্চি প্লাস কাপড়টি নিতে হবে। 4 ভাঁজ করার পরে সাইডটি কম বেশি হয়ে থাকে, এখানে 1/2 ইঞ্চি আমরা বাদ দিয়ে নেব যাতে সাইডের দিকে সমান থাকে। এখানেও আমাদের দুটি ভাগে হাইয়ের মাপটি নিতে হবে, যেহেতু কোমরের কাপড় আলাদা। তাহলে হাই হবে 16.5 ইঞ্চি। তাহলে নিচে বডিতে কতটুকু হাই নিতে হবে, যেহেতু কোমরের কাপড়টি 6.5 থাকবে, 16.5 থেকে 6 বাদ দিলে নিচের বডিতে থাকে 10 ইঞ্চি। তো এখানে যেহেতু 44 ইঞ্চি লং, আরও 1 ইঞ্চি আমি এখানে বেশি দিয়ে নেব। 16.5 ইঞ্চি একটু কম হতে পারে, তো এখানে দেব 11 ইঞ্চি। 11 আর 6.5, তাহলে 17.5 ইঞ্চি হাইটি হবে। এরপরে নিতে হবে ফিটিংয়ের মাপ। ফিটিংয়ের মাপটি আসবে 25 সাইড থেকে। এখানে ফিটিংয়ের মাপ হবে 20 ইঞ্চি ডাউন করে। ফিটিংয়ের মাপ আছে 9 ইঞ্চি, তো এখানে 9 ইঞ্চি নিয়ে নেব ফিটিংয়ের মাপ। এটা হলো থাই। আরও 1 ইঞ্চি সেলাই অ্যালাউন্স নিতে হবে। ফিটিংয়ের মাপ থেকে পায়ের যে 5.5 অরিজিনাল মাপটি দেওয়া আছে, এখান থেকে একটি রেখা টেনে নিতে হবে। এরপরে রেখা টানতে হবে কাটিং সাইড, যে সাইডতে যে বাড়তি অ্যালাউন্সে কাটিং করা হবে। তাহলে এখানে দুটি রেখা টানা হলো, একটি অরিজিনাল মাপ আর একটি কাটিং। তাহলে এখানে নিচের অংশের মেজারমেন্ট করা হয়ে গেল। এরপরে কোমরের কাপড়টি এখান থেকে মাপ দিয়ে বের করতে হবে। কোমরের কাপড়টি হবে 2 পাটে 22 ইঞ্চি, টোটাল 44 ইঞ্চি।
যেহেতু এখানে 4 পার্ট আছে তাহলে 11 ইঞ্চি আমাদের কাপড়টি নিতে হবে। সেলাই অ্যালাউন্স আরও হাফ ইঞ্চি। যেহেতু কোমরের কাপড়টি আছে 6.5 ইঞ্চি, তাহলে এখানে ফিতা ফোল্ডিং এর জন্য আরও 2 থেকে 2.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তো এখানে কাপড় কম আছে, তো এখানে 2 ইঞ্চি পরিমাণ নেওয়া যাবে। সাড়ে 6 ইঞ্চি বাদ দিয়ে বাকি অংশটুকু থাকলো কোমরের ফিতার ফোল্ডিং এর জন্য। যদি ইলাস্টিক লাগাতে হয় তাহলে এখানে 2.5 ইঞ্চি কাপড় নিতে হবে। তাহলে বন্ধুরা খুব সহজভাবে 44 সাইজের চুজ সালোয়ারের মেজারমেন্ট করা হয়ে গেল। এরপরে কাটিং করে নিলেই সালোয়ার কাটিংটি হয়ে যাবে। যেহেতু এখানে কাপড় কম ছিল 2 গজ 6 গিরা, যার কারণে মেজারমেন্টগুলো অনেক হিসাব করেই মেজারমেন্টগুলো রেখাগুলো টানা হয়েছে। আপনারা যখন কাটিং করবেন 44 সাইজ তাহলে অবশ্যই 2.5 গজ কাপড় নেবেন, তাহলে ইজিভাবে কাটিং করে নিতে পারবেন। নিচের বডি এবং কোমরের কাপড় হয়ে গেল। এরপরে কল্লি কাটিং করে নিতে হবে। কল্লি কাটিং করার সময় এখানে আমরা একটি মাপ দেব। টোটাল এখানে আছে 11 ইঞ্চি। আমরা কল্লিটিও রাখবো 11 ইঞ্চি। 11 ইঞ্চি একটু কম হলেও হবে, তো এখানে 11 ইঞ্চি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে একটি ফোল্ডিং দেওয়া আছে, চওড়া দেখে নিয়েছি 3 ইঞ্চি, 3 ইঞ্চি 6 ইঞ্চি হবে, আর লং নিয়েছি 11 ইঞ্চি। তাহলে বন্ধুরা আশা করি আপনারা এইভাবে খুবই সহজভাবে কাটিং করে নিতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। খোদা হাফেজ।